ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজ আমি বায়ু দূষণের উপরে একটি সাজেশন ভিত্তিক আলোচনা রেখেছি। তো এসো আমরা শুরু করি। কয়েকটি বিষাক্ত গ্যাসের নাম লেখো। কয়েকটা বিষাক্ত গ্যাস কি? কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড, এছাড়াও আরো অনেক কিছু আছে, যেমন সীসা আছে। বায়ু কিভাবে দূষিত হয়? বায়ু বিভিন্নভাবে দূষিত হয়। গাড়ি যাচ্ছে, তার ধোঁয়া বেরোচ্ছে। কয়লার উনান জ্বালানো হচ্ছে, সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে। কাঠের উনান জ্বালানো হচ্ছে, সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে। বিভিন্ন কলকারখানা থেকে যে ধোঁয়া বেরোচ্ছে তার দ্বারাও দূষিত হচ্ছে। কোনো জীব জন্তু মারা যাচ্ছে, পড়ে যাচ্ছে, পচন ধরে যাচ্ছে, তার থেকেও বায়ু দূষিত হচ্ছে। নর্দমায় কাদা জল জমে আছে, বিভিন্ন শাকসবজির আবর্জনা রাস্তার ধারে স্তূপীকৃত হয়ে পড়ে থাকতে অনেক সময় দেখতে পাওয়া যায়, তার থেকে বায়ু দূষিত হচ্ছে। এছাড়াও কলকারখানা থেকে যে জল নির্গত হচ্ছে, ময়লা জল, তার থেকেও দূষিত হচ্ছে। অর্থাৎ আমাদের নিত্য নৈমিত্তিক কাজকর্ম থেকেই বায়ু দূষিত হয়। এছাড়াও বায়ু দূষণের আর একটা মেন কারণ হলো বৃক্ষচ্ছেদন। গাছপালা কেটে আমরা নতুন নতুন বিল্ডিং বানাচ্ছি, নতুন রাস্তাঘাট নির্মাণ করছি। যত গাছ কাটা হচ্ছে, গাছ লাগানো হচ্ছে হয়তো তার বেশি, কিন্তু পরিচর্যার অভাবে সেই গাছগুলো টিকে থাকছে না, নষ্ট হয়ে যাচ্ছে। ফলে গাছের পরিমাণ কমে যাচ্ছে। জঙ্গল সাফ করে বসতি নির্মাণ করছি, নগর তৈরি করছি। এইগুলোই বায়ু দূষিত করে দিচ্ছে। সবুজ উদ্ভিদ থাকলে কার্বন ডাই অক্সাইডকে শোষণ করে, দূষিত কার্বন ডাই অক্সাইডকে শোষণ করে নেয় এবং বিশুদ্ধ অক্সিজেন আমাদেরকে দেয়। বায়ু মুক্ত থাকে, দূষণ মুক্ত থাকে। সে জায়গাতে গাছ কেটে ফেলার ফলে বায়ু আরো বেশি করে দূষিত হয়ে যাচ্ছে। কবে জাপানের কোথায় পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে বিস্ফোরণ ঘটেছিল? 2011 সালে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ ঘটেছিল। জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ ঘটেছিল। সিগারেট ও বিড়ির ধোঁয়া থেকে কি ক্ষতি হয়? সিগারেট, বিড়ির ধোঁয়া আমাদের শরীরের বিভিন্ন ক্ষতি করে। অ্যাসমা, টান আসতে পারে, ফুসফুসে বিভিন্ন দূষিত পদার্থ গিয়ে ফুসফুসে বিভিন্ন অসুখের সৃষ্টি করতে পারে, রোগের সৃষ্টি করতে পারে, ফুসফুস আক্রান্ত হতে পারে। তাছাড়া যে ধোঁয়াটি বাইরে নির্গত হচ্ছে, সেই ধোঁয়াটি বায়ুকে বিষাক্ত করে তুলছে, পরিবেশকে বিষাক্ত করে তুলছে। তাই সিগারেট ও বিড়ি যতদূর সম্ভব না খাওয়াই ভালো। বায়ু দূষণ প্রতিরোধের জন্য তুমি কি কি করতে পারো? প্রথমেই বায়ু দূষণ প্রতিরোধের জন্য যে কাজটা করা যেতে পারে সেটি হলো তেলের গাড়ি বাদ দিয়ে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার করতে হবে। তাহলে কালো ধোঁয়া নির্গত হবে না, পরিবেশ দূষণ কম হবে। 2, কারখানা থেকে যে ধোঁয়াটি নির্গত হয় সেটাকে পিউরিফাই করাতে হবে। যে দূষিত জল, ময়লা
নির্গত হচ্ছে সেগুলিকে কমাতে হবে। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা চলবে না। পরিবেশের চারপাশ, বাড়ির চারপাশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর যেটি করতে হবে সেটি হচ্ছে যত পারো যত দূর সম্ভব বেশি পরিমাণ সবুজ উদ্ভিদ লাগাতে হবে। কোথায় লাগানো যায়? শহরাঞ্চল হলে তো অত জায়গা নেই। শহরাঞ্চলে বাড়ির মধ্যে, জানলার সাইডে, কার্নিসে, ছাদে, যেখানে সম্ভব সেখানে ছোট বড় মাঝারি বিভিন্ন রকমের সবুজ উদ্ভিদ লাগাতে হবে। মনে রাখতে হবে একটি গাছ একটি প্রাণ। আর যেটি করতে হবে সেটি হলো বৃক্ষচ্ছেদন যতদূর সম্ভব বন্ধ করতে হবে। গাছ কাটা বন্ধ করতে হবে। কাঠের উনানে রান্না করা, কয়লার উনানের রান্না করা বন্ধ করতে হবে। বৈদ্যুতিক উনান বা গ্যাসে যতদূর সম্ভব রান্নার ব্যবস্থা করতে হবে। আর গ্রামাঞ্চলে হলে যেখানে যার যতটুকু জায়গা পাওয়া যায় ছোট বড় বিভিন্ন গাছপালা লাগানো উচিত। যদি কোনো সবজি গাছ লাগানো হয় সেটাও ভালো। সবুজ উদ্ভিদ হলেই তবেই আমাদের এই পরিবেশ দূষণমুক্ত হবে। এইভাবে আমরা যদি সবাই সচেতন হই তাহলে পরিবেশকে দূষণমুক্ত করা যায়। আর এইভাবেই পরিবেশ দূষণমুক্ত করতে পারি। ওজোন স্তরের কাজ কি? ওজোন স্তরে আছে ওজোন গ্যাস, যার সংকেত O3। এই ওজোন গ্যাসের কাজ হচ্ছে সূর্য থেকে আগত ক্ষতিকারক অতি বেগুনি রশ্মিকে শোষণ করে নেওয়া। আর এই শোষণের ফলেই ক্ষতিকারক অতি বেগুনি রশ্মি পৃথিবীতে এসে পৌঁছতে পারে না। ক্যান্সার সৃষ্টি, উদ্ভিদের ক্লোরোফিল নষ্ট করে দেয় এবং সমগ্র জীবকুলের, উদ্ভিদ ও প্রাণীকুলের পক্ষে ক্ষতিকারক। কিন্তু কিভাবে ওজোন স্তর বিপন্ন হচ্ছে? আমাদের প্রতিনিয়ত আমরা যে কাজকর্মগুলো করে যাচ্ছি সেই কাজকর্মের ফলেই ওজোন স্তরের ক্ষতি হচ্ছে। রং, বার্নিশ, সুগন্ধি স্প্রে, এসি, ফ্রিজ আমরা যথেচ্ছভাবে ব্যবহার করছি, এগুলো থেকে নির্গত হয় সিএফসি। এই সিএফসি স্তরকে পাতলা করে দিচ্ছে। ফলে বিজ্ঞানীদের ধারণা ওজোন স্তরের বিভিন্ন জায়গাতে হোল বা ছিদ্র তৈরি হচ্ছে। ওই ছিদ্র পথে আল্ট্রাভায়োলেট রে পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছচ্ছে। ফলে জীবকুলের ভীষণ ক্ষতি হচ্ছে। তাই আমাদের এই নিত্য কর্মগুলি যতদূর সম্ভব কমাতে হবে। কয়েকটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। গ্রিনহাউস গ্যাস কি? কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, মিথেন, জলীয় বাষ্প, এগুলো হচ্ছে গ্রিনহাউস গ্যাস। গ্রিন হাউস কি? শীতের দেশে প্রচন্ড ঠান্ডা, সেখানে
গরমের যে গাছপালা, সবজি, বিশেষ করে সবজি ফুলের গাছ, যেগুলো অতি ঠান্ডায় হয় না, সেই ধরনের গাছগুলো তৈরি করার জন্য কাঁচের ঘর তৈরি করা হয়। ওই কাঁচের ঘরের ভেতরে টেম্পারেচার মেনটেন করে বিভিন্ন ধরনের গাছপালা লাগানো হয়। এই যে হাউস বা ঘর তৈরি করা হলো, কাঁচের ঘর তৈরি করা হলো, এটাকেই বলা হচ্ছে গ্রিন হাউস। বায়ু দূষণ কমাতে আমরা কি কি করতে পারি? এটা আমি বললাম, বায়ু দূষণ কমাতে কি করব? বৈদ্যুতিক গাড়ি ব্যবহার করব, কয়লার উনান, কাঠের উনান জ্বালাবো না, দূষিত কারখানা থেকে দূষিত ধোঁয়া যতদূর সম্ভব কম বের করতে হবে, গাছপালা বেশি করে লাগাতে হবে, যত্রতত্র ময়লা আবর্জনা ফেলবো না, নির্দিষ্টভাবে নির্দিষ্ট স্থানে ফেলবো, আমাদের বাড়ির চারপাশ সবসময় পরিষ্কার রাখবো, নিজেদের জামা কাপড়ও সবসময় পরিষ্কার রাখবো, তাহলেই দূষণ মুক্ত সমাজ গড়ে উঠবে, দূষণ কমানো যাবে। বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? আমরা প্রায় দেখি শীতকালে ঠিকমতো শীত পড়ছে না, গরমকালে গরমের মাত্রা অত্যন্ত বেড়ে যাচ্ছে, এখন বর্ষাকাল, জুলাই মাসের শেষ, অথচ সেই শ্রাবণের ধারা সেরকম বৃষ্টিপাত নেই। আবার দেখো, কয়েকদিন আগে আমরা দেখলাম মিডল ইস্টে, সৌদি আরবে প্রচন্ড বৃষ্টি হলো, বন্যা হয়ে গেল। যেখানে বৃষ্টি হয় না, সারা বছরেও দু এক পশলা বৃষ্টি হয়, অথচ সেখানে বর্ষা মতন বৃষ্টি হয়ে বন্যা হয়ে গেল। তো এই যে আবহাওয়ার এই পরিবর্তন, এইটা হচ্ছে শুধুমাত্র বিশ্ব উষ্ণায়নের কারণে। একই কারণ, এই ভূপৃষ্ঠেও, অর্থাৎ আমাদের নিত্য কাজকর্মের ফলে আমরা প্রকৃতির স্বাভাবিক ছন্দটাকে নষ্ট করে দিচ্ছি, ফলে ভূপৃষ্ঠের উষ্ণতা ক্রমশ বেড়ে চলেছে। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, শুধুমাত্র পৃথিবীর একটি দেশ বা কয়েকটি দেশ যদি এই বিষয়টা নিয়ে ভাবে, তাহলে কিন্তু এর সমাধান করা সম্ভব নয়। তার কারণ, বায়ুমণ্ডলের কোনো নির্দিষ্ট সীমানা নেই যাকে আমি আটকে রাখতে পারবো। অর্থাৎ বায়ু এক দেশ থেকে অন্য দেশে চলাচল করছে, তাই কোনো একটি দেশের দূষণ অন্য দেশে চলে আসছে। তাই সারা পৃথিবীর সমস্ত মানুষকে এই নিয়ে ভাবতে হবে, তবেই বিশ্ব উষ্ণায়নের হাত থেকে এই বিশ্বকে রক্ষা করা যাবে, তবেই পৃথিবীতে জীবকুলের স্থায়িত্ব থাকবে। পরের প্রশ্ন, আর্থ আওয়ার কি? বিশ্ব উষ্ণায়নের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য 2007 সালে অস্ট্রেলিয়ার সিডনি শহরের মানুষ 31শে মার্চ সন্ধ্যে 8:30 থেকে 9:30 পর্যন্ত সমস্ত আলো নিভিয়ে দিয়েছিল। এরপর থেকে বিশ্বের প্রায় 85টা দেশ বছরের নির্দিষ্ট দিনে ওই 1 ঘন্টা আলো নিভিয়ে রাখে। এটি হলো বিশ্বে এই ঘটনাটাকে
আর্থ আওয়ার বলে উল্লেখ করা হয়। আর্থ ডে কবে পালন করা হয়? 22শে এপ্রিল আর্থ ডে পালন করা হয়। শব্দ দূষণ, শব্দের তীব্রতা মাপার একক কি? ডেসিবেল। সাধারণত 1.5 ডেসিবেলের বেশি জোরে শব্দ মানুষ ও অন্যান্য প্রাণীদের শারীরিক ও মানসিক অসুবিধা হয়। কত? 65 ডেসিবেল। শব্দ দূষণ কমানোর উপায় কি? আওয়াজ যেন নর্মাল হয়, সেটা আমরা যারা সমাজে নিজেদেরকে ভাববো যে হ্যাঁ সুস্থ সচেতন মানুষ, তারা খুব সুন্দরভাবে বাকিদেরকে বোঝাবো এবং নিজেরাও এই ধরনের অন্যায় কাজগুলি করব না। এইভাবে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের সমাজও শব্দ দূষণের ভয়াবহতা থেকে মুক্ত হতে পারে। এই চ্যাপ্টারের এই কিছু প্রশ্ন তোমরা রেডি করে নাও, তাহলে সামনের যে টার্ম আছে পরীক্ষা, সেখানে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকে এখানেই রাখলাম, দেখা হবে পরের ভিডিও।